সো হ্যালো, এখন আমরা রওনা দিলাম আমাদের মডেল হাইস বিল্ডিং থেকে টুয়ার্ডস নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা দমদম এয়ারপোর্ট। রাত 11টা 15-তে আমাদের ফ্লাইট। এখন ঘড়িতে বাজে 7:15। নর্মালি 4 ঘন্টা আগে রিপোর্টিং করতে হয় ইন্টারন্যাশনাল ফ্লাইটে। তো আমরা 3 ঘন্টা হাতে সময় নিয়ে রওনা দিলাম। যথেষ্ট, আশা করি অসুবিধা হবে না। হ্যালো, হাই। কোথায় যাচ্ছি মা? আমরা এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টে যাচ্ছি আমরা এখন। থেকে আমরা এই মুহূর্তে যাচ্ছি উল্টোডাঙ্গা ফ্লাইওভারের উপর দিয়ে। রাতের কলকাতা, প্রচুর জ্যামে পড়েছি অনেক জায়গায়। রাতের বেলায় বিভিন্ন রঙে সেজে উঠেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ার এশিয়ার ফ্লাইটে ব্যাগেজ পলিসিটা একটু অন্যরকম হওয়াতে আমাদের লাগেজ সংখ্যা বেড়ে গেছে। 5টা ব্যাগ হয়ে গেছে। সবগুলো নিয়ে নামবো, নামার পালা। নামি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। Dum Airport, International Airport. Samriddhi is standing here, and my mother is too tensed about this international trip. And look what Dilip is doing here. এতগুলো লাগেজ ব্যাগপত্র নিয়ে, Merry Christmas. এতগুলো লাগেজ ব্যাগপত্র নিয়ে আমরা এখন চলছি 4B গেটের দিকে। চলো পাপা, লেটস গো 4B। সমৃদ্ধি, মা, দিলীপ ওরা চলে গেছে আমাদের চেকিং কাউন্টারে, গেটের দিকে। It's very exciting period that we are going to Malaysia and Singapore. তো এই মুহূর্তে আমি, আমার মেয়ে, মিসেস আর আমার শাশুড়ি মা, আমরা সকলে আছি দমদম এয়ারপোর্ট, কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার এক নাম নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা পৌঁছে আমাদের চেক ইন করে, ইমিগ্রেশন ক্লিয়ার করে এখন আমরা বসে আছি ওয়েটিং এরিয়াতে। হ্যালো বাবা, আর ইউ এক্সাইটেড টু গো? And where we are going? Kuala Lumpur. Oh, so we are really very much excited, no? তো এবারে আমরা যাচ্ছি বোর্ড করতে। Let's get in. 25 A, B, C and 26। রাত 12টার সময় আমাদের ফ্লাইট ছাড়ছে এখান থেকে। কুয়ালালামপুরে অ্যারাইভাল টাইম সকাল 6:30। ভয়ানক ট্রাভেলসের পর সেফ ল্যান্ডিং। আমরা এখন এইমাত্র প্লেন থেকে বেরিয়ে মালয়েশিয়ার বাইরের দৃশ্য দেখছি। আমার শাশুড়ি মায়ের জন্য হুইল চেয়ার বুক করা ছিল। হুইল চেয়ার নিয়ে আমরা এখন এয়ারপোর্টে দিয়ে যাচ্ছি। এখন আমরা আছি KLIA-2 কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-এ। হেঁটে যাচ্ছি। আমার মেয়ে, আমার মিসেস যাচ্ছে রানিং স্টিয়ার্সে। এই মুহূর্তে আমি রয়েছি KLIA কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-তে। ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন কাউন্টারে লম্বা লাইন পার করে শেষ অ্যাক্সেস পেলাম।
ফ্লাইটের চেক ইনের জন্য, লঙ্কাওয়ে ফ্লাইটের চেক ইনের জন্য আমরা যাচ্ছি। আমাদের ব্যাগেজ আবার সব চেক ইন করাতে হবে। আমরা এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এয়ারপোর্টে এসেছি। সেলফ চেক ইন করছে দিলীপ। কি সুন্দর একটা এয়ারপোর্ট, মাই সো মাচ টেন্সড। ঠিক আছে, আমরা সামনের দিকে এগোচ্ছি। বাই, দেখা হবে পরে। আমরা আছি কুয়ালালামপুর ডোমেস্টিক এয়ারপোর্টে। দিলীপ আর সমৃদ্ধি অনেকটা এগিয়ে গেছে, সো উই হ্যাভ টু গো নাও। সো কুয়ালালামপুর এয়ারপোর্টে সুন্দর একটা সার্ভিস, ফ্রি অফ কস্ট সিনিয়র সিটিজেনদের জন্য। ব্যাটারি কারে করে আমরা ফ্লাইট পর্যন্ত যাচ্ছি। তো এই ব্যাটারি গাড়িতে করে আমরা একটা লম্বা ডিস্টেন্স চলে আসলাম। এই রইল এয়ারপোর্টের পুরো একটা 360 রাউন্ড ঘুরে এসে আমরা এই মুহূর্তে আমরা আছি আমাদের হোটেল স্যান্ডি বিচ রিসোর্ট এর সামনে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা হোটেলের থেকে এখন বেরিয়ে যাচ্ছি অ্যাকুয়া কেএলসিসি, আন্ডার ওয়াটার লাইফ ওখানে আমরা এনজয় করব। তো আমরা এখন চলে এসেছি লঙ্কাওয়ের আন্ডার ওয়াটার অ্যাডভেঞ্চারে, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এটা একটা অ্যাকুয়ারিয়াম, বিরাট বড় একটা অ্যাকুয়ারিয়াম। দেখি কি কি আছে ভেতরে। আমার মেয়ে ভীষণ এক্সাইটেড দেখার জন্য। নানা রকমের মাছ আছে। কি অপরূপ দৃশ্য, কি বানিয়েছে, চিন্তার বাইরে এগুলো। আমাদের না দেখলে বিশ্বাস করা যায় না যেখানে এরা কি তৈরি করেছে। একটা জু, পাথর দিয়ে সাজিয়ে 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 একটা জঙ্গল তৈরি করেছে এখানে। অসাধারণ। এখানে আছে কিছু ফ্লেমিঙ্গো। তো আন্ডার ওয়াটার সি এর ভেতরের যে দৃশ্যগুলো, এগুলো ছবি দেখে বা ভিডিও দেখে খুব একটা বোঝা সম্ভব না। এগুলো সামনে থেকে দেখলেই বোঝা যাবে যে কি বানিয়েছে এরা। অন্তপক্ষে আমার তো কল্পনার বাইরে। Hi. They have the underwater aquarium. Allow the divers to see there. এটা একটা ভালো জিনিস পেয়েছি, ইগুয়ানা। ওয়াও, কি অপরূপ দৃশ্য, কি সুন্দর করে বানিয়েছে। এগুলো পুরোটাই আর্টিফিশিয়াল, পাথর সাজিয়ে সাজিয়ে বসিয়ে বসিয়ে বানানো এগুলো। আর উপরে রয়েছে আমার মেয়ের দুটো প্রিয় পাখি, একটা ম্যাকাও আর একটা। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার মেয়ের একটা সবচেয়ে প্রিয় প্রাণী। আমার মেয়ে সবচেয়ে যেটাকে বেশি ভালোবাসে, সিল। আমার মেয়ে ভীষণ এক্সাইটেড। কি বা করছে, মারামারি করছে বোধহয় দুটো। এখানে দুটো সিল রয়েছে জলের তলায়, দুজনে খেলছে জলের নিচে। মনে হচ্ছে বোধহয় মারামারি করছে। অ্যাকচুয়ালি দুটো সিল খেলছে এবং আমাদেরকে দেখে ভীষণ উৎসাহিত ওরা। অ্যাকচুয়ালি এই প্রাণীগুলো ভীষণ মানুষ ভালোবাসে। আর সারাদিন প্রচুর মানুষ এখানে যাতায়াত করতে থাকে, এরা দেখে অভ্যস্ত। আমরা সামনে দাঁড়িয়েছি বলে এরা দুজন সামনে চলে এসছে। একটু হাতিয়ে দিয়ে এদিকে আয়, এদিকে একটু হাতিয়ে দিয়ে আয়। আয় আয়, এই কামড়াচ্ছে, একটা কামড়াচ্ছে বাবা। আন্ডারওয়াটার লাইফ। To see the African penguins. আফ্রিকান পেঙ্গুইন। মনে হচ্ছে সত্যি সত্যি আমরা জলের তলায় রয়েছি। ছবিতে দেখেছিলাম এখানে আরো বড় বড় মাছ রয়েছে। সো এটা একটা টানেলের মতো বানানো। হাঁটতে হাঁটতে
আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ার আরেকটা জায়গায় চলে আসলাম। এটাকে বলছে কোথায়, সম্ভবত পেঙ্গুইন পার্ক। অনেক পেঙ্গুইন রয়েছে এখানে। ও অনেকগুলি পেঙ্গুইন রয়েছে এখানে, অলমোস্ট সবগুলি পেঙ্গুইনই ঝিমাচ্ছে, মানে খেয়ে দিয়ে বা পরিশ্রম করে ক্লান্ত মনে হচ্ছে সবাই। যেন আন্টার্কটিকায় চলে এসেছি আমরা। এত পেঙ্গুইন একসাথে এর আগে আমি তো অন্তত কোথাও দেখিনি। ঘুরতে ঘুরতে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের এমন একটা জায়গায় চলে এলাম, সমুদ্রের যে সমস্ত প্রাণ সচরাচর আমরা চোখে দেখতে পাই না, অন্তপক্ষে আমাদের কথা বলছি আমরা, এই সেই জেলিফিশ। এত কাছ থেকে জেলিফিশকে দেখতে পেলাম, অনেক সৌভাগ্য বলবো। তো এটি হচ্ছে আরেকটি প্রজাতির জেলিফিশ। আগেরটা যেটা দেখলাম আমরা সেটা সাইজে অনেকটাই ছোট, এটা সাইজে অনেকটাই বড়। এখানে অনেক রকমের জেলিফিশ রয়েছে। আর আমি যেটা জানি সবচেয়ে বিষাক্ত জেলিফিশ যেটাকে আমি জানি, এরপরেই রয়েছে সেটি। এবারে যেটা রয়েছে নেক্সট জেলিফিশ, এটা আমি কখনো ছবিতেও দেখিনি। ছবিতে বোধহয় দেখেছিলাম এক আধবার। মানে এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এক লাইট জ্বলছে। এবারে যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কোরাল। এখন প্রতিটি কোরাল জীবন্ত, রীতিমতো নড়ছে। এই দৃশ্য আমি বাস্তবে সমুদ্রের তলায় দেখেছি। আমি আন্দামানে একবার স্কুবা ডাইভ করেছিলাম, তখন চোখের সামনে দেখেছিলাম সমুদ্রের তলায় এরা কীরকম ভাবে নড়ে। এবারে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা করে যেখানে চলে আসলাম, সেই জায়গাটা একটা অদ্ভুত দৃশ্য লাগছে। মনে হচ্ছে যেন সাগরের তলায় টাইটানিক জাহাজ ভেঙে পড়ে রয়েছে, তার পাশ দিয়ে আসে মস্ত এক শাক। এই দৃশ্য যে এখানে এসে দেখতে পারবো কিছুটা কল্পনার বাইরে ছিল। মাত্র সামনে দিয়ে আমাদের একটি শাক বেরিয়ে গেল, আরেকটি শাক উল্টো দিকে শুয়ে আছে, ছবিতে ঠিক হয়তো দেখা যাচ্ছে না। এই দত্তটা তাহলে কি নাম, কোথাও পাচ্ছি না লেখা। ক্যাটফিশ এটা তো নয়। এবারে আমরা যাচ্ছি লাঙ্কাউইর ডিউটি ফ্রি শপিং সেন্টারে। লাঙ্কাউই এত গভর্নমেন্টের সাবসিডি পেয়ে থাকে যে এখানে অনেক কিছুই ট্যাক্স ফ্রি, আর এইখানে সমস্ত আইটেম ডিউটি ফ্রি, মানে ট্যাক্স ফ্রি। গুড মর্নিং। তো এখন আমি আছি মালয়েশিয়ার লাঙ্কাউই আইল্যান্ডে। এখানে আমরা যে রিসোর্টে রয়েছি, স্যান্ডি বিচ রিসোর্ট, এটা তার রুম লিলি। রুমের একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই। যে এন্ট্রান্সের সামনেই কিচেন, এদিকে একটি রয়েছে বড় আয়না, এদিকে কুইন সাইজ বেড with attached toilet, kitchen facilities. হাই, আমার মেয়ে, আমার মিসেস, আমরা রেডি স্কাই ব্রিজে যাওয়ার জন্য। ভাবলাম যাওয়ার আগে একটা রুমের ছোট রিভিউ দিয়ে দিই। ওই ঘরে ছিল একটা কুইন বেড, এখানে দুটো সিঙ্গেল বেড, এখানে একটা সোফা, একটা টেবিল, আর রুমের থেকে বিচের এরকম ভিউ, সাথে রয়েছে একটি ছোট্ট ব্যালকনি থেকে এই হচ্ছে লাঙ্কাউই বিচ। এই আমাদের যতদূর টিন দেখা যাচ্ছে আমাদের রিসোর্টের সামনে আমাদের যে বিচ রয়েছে, রিসোর্টের প্রাইভেট বিচ। তো আমরা এখন আমাদের হোটেল থেকে রওনা দিলাম লাঙ্কাউই ট্যুরে।
লাঙ্কাউই সিটি ট্যুর, ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড স্কাই বিচ ট্যুর। আমরা এখন চলে এসেছি তানজুং রু বিচ। এখান থেকে আমরা বোট নিয়ে চলে যাব বোটিং করতে। তো আমাদের বোট চলে এসছে। এখন আমার ফ্যামিলি মেম্বার সবাই বসে গেছে বোটে, আমি উঠছি। এই আমাদের পাইলট। আমরা একটা প্রাইভেট বোট নিলাম এখানে, শুধু আমরা মানে আমি এবং আমার ফ্যামিলি। আমাদের বোট স্টার্ট করে দিয়েছে ইঞ্জিন। চলেন আপনাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই। স্পিড বোট আমাদেরকে ক্রস করছে। পেছনটা আমাদের পেছনটা দেখো। আমার মেয়ে রেস্ট করে বসে আছে, আমাদের পাইলট। সো নাইস এক্সপেরিয়েন্স। দুর্দান্ত স্পিডে ছুটে চলেছে আমাদের বোট। এই জায়গাটার নাম হচ্ছে ইগল ফিডিং পয়েন্ট। এখানে প্রচুর ইগল আছে, ও ইয়েস ইয়েস ইয়েস, অনেক ধরনের ইগল আছে। তো এখানে ও ইয়েস, সো নাইস। আমাদের ক্যাপ্টেনরা যারা আছে বিভিন্ন বোটের, ওরাই খাবার এনে এখানে জলে ছাড়ে এবং সেই খাবারগুলো স্পেশালি মাছ। হোয়াট এভার থ্রোন ওভার দেয়ার ফিশেস, চিকেন পিসেস। তো মাংসের পিসগুলো খাওয়ার জন্য ইগলগুলো আসে। Community is so much happy. Yeah. We are so much happy. For real. This mangrove, look at the roof. আর আমাদের ইন্ডিয়ার ম্যানগ্রোভ আর এখানকার ম্যানগ্রোভ একেবারেই আলাদা। মাঙ্কি রিভার। Mama, দেখো যে। বাবা take this and throw them. I want to give. হ্যাঁ, এখান থেকে দাও, তোমার ভিডিও তুলবো। কার বাবা ভিডিও করুক, আমি Look at this. জলের দিও না মা। হ্যাঁ দেখেন সুইম বাবা, ওরা সাঁতার কাটতে পারে। হ্যাঁ, ওরা সাঁতার কাটতে পারে। ও দুটোই পেয়ে গেছে, এইটাকে দে। Give me. Okay, I'm giving you more. Baban, they may attack you. Okay, No. Be careful. throw. Yeah. Take this one. চাইছে রে, এটাকে দে। They're so hungry. পাইলো না তো। It's so funny. ভয় পাই। Yeah. Oh, swimming. This one Monkey swimming. swimming. আমি এর আগে কখনো দেখিনি যে মানুষ সাঁতার কাটে। এখানে জলের মধ্যে কলা দেওয়াতে বানরগুলো এসে সাঁতার কেটে কলা নিয়ে যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য, এবং প্রচুর সংখ্যায় বানর। আমরা গুহার দিকে যাচ্ছি। That cave. Yes, I want to go back. And any more caves? Are crocodile cave is there? No? Oh yeah. Crocodile cave. Let's go crocodile cave. আমরা একটা প্রাইভেট বোট নিয়েছি। এই বোটটাতে ওদের অফিসিয়াল রেট 750 রিঙ্গিত, কিন্তু আমার ড্রাইভারের সহযোগিতায় এটাকে আমি 650 রিঙ্গিতে পেলাম। আর রিঙ্গিত মিন্স 1 রিঙ্গিট ইজ ইকুয়াল টু এখন 21 টাকার মতো হতো বোধহয় চলছে। এক্স্যাক্টলি এটা না হলেও কাছাকাছি চলছে। সো 650 into 20 অলমোস্ট 13-14,000 ক্যালকুলেট করে নেবেন। এটা আমাদের এই বোট বাবদ খরচা পড়লো। সময় 1.5 থেকে 2 ঘন্টা। ওই আমি দেব। আস্তে পড়ে যাও না, আস্তে আস্তে যাও। এই
আরেকটা দিয়ে দাও বাবা। ওকে ওকে ফিনিশ। ক্রোকোডাইল কেভের দিকে সো নাইস এক্সপেরিয়েন্স। এখানে এসে কি যে ভালো লাগছে। এই জায়গাটা একবার দেখাই। কুমিরের মুখের আদলে তৈরি, সেই জন্যই বোধহয় এটার নাম ক্রোকোডাইলস কেভ। ও আচ্ছা আচ্ছা, এটাই কারণ। আমি ভেবেছিলাম কি কিছু ক্রোকোডাইল হয়তো দেখবো। না। আচ্ছা এবার বুঝলাম ব্যাপারটা। ক্রোকোডাইলের মুখের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আবার ম্যানগ্রোভে, আর আবার সো মেনি মাঙ্কি। জলের মাঝখানে রেস্টুরেন্ট, একটা না অনেকগুলো রেস্টুরেন্ট পরপর আছে। আমরা চলে এলাম এইখানে। এখানে ফিশিং পয়েন্ট বলে একটা এরিয়াও আছে, আমরা নামবো এখানে। ও ইয়েস, হ্যাঁ কিলিং জেট। এটা একটা ছবি নিয়ে দিই। এটা হলো কিলিম জেটি পয়েন্ট। আমরা যেখান থেকে উঠলাম, যেটা তানজুং রু জেটি পয়েন্ট ছিল, এটা আরেকটা জেটি পয়েন্ট, কিলিম জেটি পয়েন্ট। তো চলতে চলতে আমরা চলে এলাম ব্যাট কেভের কাছে। এখানে নামতে হবে, নেমে আমরা ব্যাট কেভের ভেতরে যাব। এই আমাদের বোট থেকে নেমে আমরা এখন যাচ্ছি ব্যাট কেভের দিকে। সিঁড়ি দিয়ে উঠে এখানে টিকিট কাউন্টার আছে, 2 রিঙ্গিট করে টিকিট বাই করে আমরা ঢুকে যাব ব্যাট কেভে। ব্যাট কেভের টিকিট কাউন্টার, 2 রিঙ্গিট ফর অ্যাডাল্ট, 1 রিঙ্গিট ফর চাইল্ড। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা চলছি ব্যাট কেভের ভিতরে। খুব সুন্দর করে রাস্তা বানানো, পাহাড়ের উপরে হলেও সিঁড়ির ব্যাপার নেই, ঢাল করে রাস্তা উঁচু করা। উঠতে নামতে কারোরই কোনো যাতে সমস্যা হবে না বা হয় না। বাচ্চা বয়স্ক, আমার সাথে বাচ্চাও আছে, বয়স্ক মাও আছে, কারোরই অসুবিধা হচ্ছে না, সুন্দরভাবে আমরা উঠে যাচ্ছি। তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও খুব কম আলো, ফ্ল্যাশ লাইট জ্বালানো বারণ রয়েছে, তবু মোবাইলের অল্প আলোতে এই সমস্ত বাদুড়গুলোকে আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনে কতটা দেখা যাচ্ছে জানি না। আমরা বেরিয়ে যাচ্ছি এখন এই কেভের ভেতর দিয়ে। মাথা খুব সাবধানে রেখে আমাদের বেরোতে হচ্ছে। ভীষণই নিচু, আপনারা দেখুন। উফ, কিন্তু অসাধারণ অসাধারণ একটা এক্সপেরিয়েন্স সত্যি। খুব মাথা নিচু করে খুব সন্তর্পণে আমাদের নামতে হলো বেরিয়ে যাওয়ার পথটাতে। খুব ভালো। বুঝতে পারছি না এটা কিসের পাহাড়, কিসের গুহা, মানে চুনা মাটির নাকি বুঝতে পারছি না, কিন্তু আমাদের মাথা নিচু করে খুব সন্তর্পণে বেরোতে হচ্ছে এখান থেকে। এক্সপেরিয়েন্স ইজ এক্সিলেন্ট। আপনারা দেখে নিন পাহাড় থেকে কিভাবে নেমে গেছে পাথরগুলো। সত্যি একটা তুলনাহীন জায়গা, তুলনাহীন অভিজ্ঞতা, কখনোই ভুলবো না। খুব সুন্দর একটা জার্নি হলো। এবার আমরা মোহনায় যাচ্ছি, মোহনা। আমরা এখন যাচ্ছি থাইল্যান্ড বর্ডারের পাশ দিয়ে, সমুদ্রের মাঝখানে 2 দেশের বর্ডার, মালয়েশিয়া থাইল্যান্ড। ছোট ছোট বোট ব্যাগ দেখা যাচ্ছে।
ক্যামেরাতে হয়তো ক্লিয়ার না, দুই দেশের বাউন্ডারি এইভাবে করা। ওই সামনে পাহাড়গুলো সবই থাইল্যান্ডের পাহাড়, আর আবার বাঁদিকে যেগুলো ওরা করছে সেগুলো মালয়েশিয়ার। সমুদ্র দুটো দেশকে, এখানে জলের মাঝখানে কিছু রেস্টুরেন্টস আছে, আর Only fish, no? মাছদেরকে খাওয়ানোর জন্য পয়েন্ট রয়েছে। We can eat যাই না, something? নেমে দেখি। এটা জলের মাঝখানে একটা ফ্লোটিং পয়েন্ট, নাম তার ফিশ ফিডিং পয়েন্ট। দেখি এখানে কি আছে। এই যে এখানে বিভিন্ন রকমের মাছ আছে, চাইলেই মাছদের খাওয়ানো যায় এবং সেটা চার্জেবল। দেখতে কোনো ফ্রি লাগে না, বাট খাওয়াতে চাইলে সেটা ফিশ ফিডিং পয়েন্ট দেখার পর আমরা একটা ফ্লোটিং রেস্টুরেন্টে ঢুকছি। একটু কিছু লোকাল ফুড, লোকাল ফিশ এগুলো ট্রাই করব। ম্যানগ্রোভ ট্যুরের পর আমরা এবার যাচ্ছি লাংকাউই স্কাই ব্রিজের দিকে, যেটা কিনা পৃথিবীর মধ্যে উচ্চতম স্কাই ওয়াক, স্কাই ব্রিজ, গ্লাস টাওয়ার এগুলো রয়েছে। আমরা এখন চলে এসেছি ওরিয়েন্টাল ভিলেজ। ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম, দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। এখানে রয়েছে সেই বিখ্যাত স্কাই ক্যাপ, গ্লাস টাওয়ার, ওই পাহাড়ের ওপরে পৃথিবীর উচ্চতম গ্লাস টাওয়ার। ভীষণই সাজানো গোছানো এই ওরিয়েন্টাল ভিলেজ। এদিকে রয়েছে রেস্টুরেন্ট, প্রচুর বিদেশি পর্যটক, আর তার মধ্যে অর্ধেক হয়তো বাঙালিও আছে। অনেক বাংলা শব্দ মাঝে মধ্যে কানে চলে আসে, আমাদের মতো অনেকেই হয়তো চলে এসছে এখানে। তো এখন আমরা যাচ্ছি আর একটু ভেতরের দিকে, যেখানে অনলাইন টিকিটগুলোকে দেখালে পরে ওরা এখানকার হার্ড কপি টিকিট দিয়ে দেবে। 3D লাংকাউই, এর ভেতরে আমরা পরে যাব। আগে স্কাই ক্যাব রাইডটা করে আসি। স্কাই ক্যাবের টিকিটটা আমরা করেছি ক্লুব থেকে, কম্বো টিকিট ছিল। স্কাই ক্যাব, 3D আর্ট গ্যালারি। এক্সপ্রেস লেনের মাধ্যমে চলে যাচ্ছি অনেক তাড়াতাড়ি, তার জন্য অনেকটা বেশি পে করতে হয়েছে, বাট বিরাট কিউয়ে দাঁড়ানোর থেকে বেঁচে গেছে। গন্ডোলাতে চড়ার জন্য চেয়ার দিয়ে, এখানে একটা ভালো জিনিস দেখলাম, প্লাস্টিকের কোনো বটল ক্যারি করতে দিল না। আমাদের হাতে প্লাস্টিকের জলের বোতল ছিল, সেটাকে ফেলে দিয়ে যেতে হলো। লম্বা ভিড় পার করে আমরা চলে এসেছি একেবারে গন্ডোলার কাছে। এই রয়েছে গন্ডোলা, আমরা উঠে গেলাম স্কাই ক্যাবের গন্ডোলার ভেতরে। এক্সপ্রেস লেনের টিকিট কেটেছিলাম, এই হচ্ছে এক্সপ্রেসের ট্যাগ। তো এই আমরা গন্ডোলার ভেতর থেকে, এই যে পাশ দিয়ে এগুলো হচ্ছে গন্ডোলাগুলো আসছে, আর আমরা যাচ্ছি পাহাড়ের উপরে। Each gondola is meticulously maintained to ensure your safety and comfort throughout the journey. ওই নিচে আমরা ছেড়ে এলাম গন্ডোলা স্টেশন, পেছনে সমুদ্র। আমরা যাব ওই ওপরে গন্ডোলা লাস্ট স্টেশন, ওইখানে পুরো একটা 360 ভিউ দেওয়ার চেষ্টা করি, চারিদিকটা কেমন লাগছে দেখতে। এই গন্ডোলার ভেতরটা চারদিকে গ্লাস, অলমোস্ট 360 ভিউ, শুধু নিচটা বাদ দিয়ে। পেছনে রয়েছে সমুদ্র, এদিকে দেখতে পাচ্ছি ঝর্ণা, পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, একদম খাড়া। আমরা এখন একটা স্টেশনে নামবো, স্টেশনের কাছে চলে এসেছি। এর উপরে আরেকটা পার্ট রয়েছে,
আমরা ফার্স্ট স্টেশনে নেমে গেলাম। ফার্স্ট স্টেশনে নেমে আমরা যাচ্ছি ইগল নেস্ট স্কাই ওয়াক, স্কাই ডেক। সামনে রয়েছে ইগলস নেস্ট। এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। পুরোটা ইগলের শেপে দেওয়া, সামনে সাদা সাদা কতগুলো টিম রাখা হয়েছে। পুরোটা গ্লাস ডেস্ক। এখান থেকে কেবল কার করে আমরা আসলাম। এই আমাদের ফার্স্ট স্টেশন। এরপর এখানে আমরা টিফিন সেরে নিচ্ছি। টিফিন করে চলে যাবো আমাদের নেক্সট স্টেশন স্কাই ব্রিজে। স্কাই গ্লাইডে যাওয়ার জন্য অন্য টাইপের একটা গান্ডোলা, ভেরি নাইস। লুক হাউ ইজ গোয়িং। এটা গ্লাইড, এই গ্লাইডে করে আমরা যাব স্কাই ব্রিজে। স্কাই ব্রিজটা একটু নিচে রয়েছে। এটা কম্বো টিকিটে স্কাই গ্লাইড প্লাস স্কাই ব্রিজ। গ্লাইড ছাড়াও যাওয়া যায়, শুধু কাইন্ড অফ লিফট। কিভাবে উঠছে দেখে নাও। যে জায়গাটার টানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসে লাঙ্কাবি। লাঙ্কাবি স্কাই ব্রিজ, এটা স্কাই ব্রিজ, স্কাই এটা ব্রিজ আরেকটা বড় পরিচয়। বহু প্রতীক্ষিত একটা জায়গা, সমৃদ্ধি বসেই আছে দেখো। খুব এক্সাইটেড। এটার আরেকটা বড় পরিচয়, হিন্দি সিনেমা শাহরুখ খানের ডন 2 শুটিং এখানে হয়েছিল। ও তাই নাকি? আরে আমি তো আজকে জানলাম। আচ্ছা চলো এখান থেকে একটা 360 ভিউ নিয়ে নিই আমরা। বহু প্রতীক্ষিত একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, যার টানে লাঙ্কাবি খুব নাম, যেখানে হাজারটা লোক চলে আসে এই জায়গাটার টানে লাঙ্কাবি। এই একটা অদ্ভুত জায়গা আবার দেখো, স্কাই ব্রিজের মধ্যে সিঙ্গেল পিলারের ওপর। আমি দাঁড়িয়ে আছি একদম খাদের ওপরও। এখান থেকে দেখলে ভয়ই লাগছে। একটা সিঙ্গেল পিলারের উপর পুরো বৃষ্টি প্রায় দাঁড়িয়ে আছে। আর এই একটু দূরে যদি এদিকটায় দেখানো যায়। হ্যাঁ আমি দেখাচ্ছি, 1 মিনিট। আমরা এই হচ্ছে পেন্টাই চেনা। দুটো 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আমরা দেখলাম। আবার সেই লাভ লক। চলো তোমার পেন্টাই চেনাটা দেখে নিই। যেখানে আমরা রয়েছি, আমাদের হোটেল যেখানে রয়েছে, আচ্ছা প্রচন্ড হাওয়া বইছে, প্রচন্ড হাওয়া। অ্যাকচুয়ালি আমরা অনেকটাই উপরে রয়েছি পাহাড়ের, আর একটু ঠান্ডাও লাগছে। আর নিচের থেকে উপরে তো অ্যাটলিস্ট 5 ডিগ্রি কম আছে টেম্পারেচার। সমৃদ্ধি খুব খুশি, দৌড়াদৌড়ি করছে, হাসাহাসি করছে। এসেছি এখন 3D আর্ট গ্যালারিতে। দেখে নাও, আমরা জাস্ট ঢুকে যাচ্ছি। সত্যি এটা অসম আর্ট গ্যালারি, পুরোটাই আর্ট করা। আমরা চলে যাচ্ছি অন্য একটি রুমে। এখানে একটু ভিড়, এখানে একটু ফাঁকা আছে। চলো আমরা দেখে নিই একবার। আর্ট করা, জাস্ট আর্ট, হাতে আর্ট করা। হাঁটতে পারা যায়, শিল্পীর কি গুণ, সত্যি ভাবা যায় না। চলে যাচ্ছি আরেকটা রুমে। এই হাত দুটো দিয়ে মানুষ কত কি করতে পারে, সত্যি এখানে না এলে জানতেই পারতাম না। এই ড্রয়িংটা পুরো ফ্লোরে, অথচ মনে হচ্ছে যেটা ফ্লোর না। KV9995E এই গাড়ি নিয়ে আমরা গাড়ি কেবল নিয়ে চলে রাইডিং এসেছি করে মাহা টাওয়ারের কাছে। কি সুন্দর। এখন চলে এসেছি মাহা টাওয়ারের কাছে। প্যারিসের যেরকম আইফেল টাওয়ার, লাঙ্কাবির সেরকম মাহা টাওয়ার। আস্তে ধীরে আসো। রাতের বেলায়, ও বাবা, এ তো আবার রং বদলাচ্ছে। ওয়াও, অসাধারণ লাগছে। ও স্টেক হোয়াইট,
নাও জাম্প, ইয়েস। ও আচ্ছা, আরে ওয়াও বেবি, সো নাইস। মা দাঁড়িয়ে আছে, দিলীপ দাঁড়িয়ে আছে, দে আর এনজয়িং টু। মা খুব ভয় পেয়ে আছে, সমৃদ্ধির কি বা হয়ে গেল, সমৃদ্ধি ঠিক আছে কিনা। আর তার সামনে এরকম বাচ্চাদের গেমিং জোন, আমাদের এগুলো প্ল্যান করে আসা নয়। ভেবেছিলাম মহা টাওয়ার দেখেই বেরিয়ে যাব, মেয়ে এগুলো দেখে আমি উত্তেজিত, এখন না করে উপায় নেই। ওয়াও, Sam, come here. নানান রকম লোকাল খাবার নিয়ে লঙ্কাউই স্ট্রিট ফুড মার্কেট। একটা ছেলে কি সুন্দর করে আমাদের ফায়ার শো দেখাচ্ছে আমাদের পেন্টাই সেনাং বিচে, মানে আমাদের হোটেলের জাস্ট সামনের বিচটাতে, মানে হোটেলের সাথেই লাগানো বিচে। কত সুন্দর হয়। কিছুতেই ওকে আনা যাচ্ছে না আমাদের হাতের মধ্যে। মা চিৎকার করে যাচ্ছে, দিলীপ বারবার ডাকছে সমৃদ্ধিকে। সমৃদ্ধি মজা করে যাচ্ছে সমুদ্রের। পেন্টাই সেনাং বিচ, রাত এখন প্রায় 11:30। আমরা এখানে, খুব ভাল লাগছে। আজকেই আমাদের শেষ রাত লঙ্কাউইতে। পেন্টাই সেনাংয়ে বিচে আমরা রয়েছি সকালবেলায় সূর্যোদয় দেখার জন্য।
এখন লোকাল টাইমে সকাল 7:30 বাজে। এখানকার সময় কিন্তু আমাদের চেয়ে 2 ঘন্টা 30 মিনিট আগে। এই আমাদের হোটেল, এই ওপরে আমাদের ঘর, এই বৃষ্টি ব্যালকনিটা হোটেলের দেখা যাচ্ছে, private কাঁচের beach। জানলাও দেখা যাচ্ছে এখান থেকেই। এই বৃষ্টি লঙ্কাউইর সবচেয়ে প্রাণবন্ত বীচ। গতকাল রাতে এখানেই ফায়ার শো হয়েছিল, দেখলাম, ভীষণভাবে উপভোগ করলাম। আমরা চলে এসেছি আজকে সকালে পেন্টাই সেনাং বিচে। আমাদের হোটেল থেকে একদম কাছে। কাছে মানে কি, এটা আমাদের হোটেলেরই বিচ বলা যায়, জাস্ট হোটেলের পেছনটা। এই বিচে কালকে সন্ধ্যায় আমরা উপভোগ করেছিলাম লাইট শো, ফায়ার শো অ্যান্ড মিউজিক শো। আজকে আমরা চলে এসেছি এখানে সানরাইজ দেখতে। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30টার উপরে, 7:45 প্রায়। এখানে 7:45টার দিকেই সানরাইজ হয়, আর এদিকে আবার সন্ধ্যেবেলা 8:30টার দিকে সানসেট হয়। দেখা যাচ্ছে আমাদের হোটেল আর আমাদের রুম প্লাস ব্যালকনি। সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, গতকাল আমরা গিয়েছিলাম এই পাহাড়ে। এখানেই রয়েছে স্কাই বিচ, স্কাই ডোম অ্যান্ড ইগলস নেস্ট। লঙ্কাউই পেন্টাই সেনাং বিচ। এখন সকাল 9টা বাজে। সমৃদ্ধি এনজয় করছে। টুডে ইজ 29th ডিসেম্বর 2025। আমরা মালয়েশিয়া লঙ্কাউইতে। ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। আমরা একটু টাইট ধরেই না হ্যান্ডেল। হাই। তো এই মুহূর্তে আমরা আছি লঙ্কাউইতে। আমরা এই বাইক রাইড করে দুজনে চলে এলাম এটা ওয়াটারফল দেখতে। চলে এসো সবাই আমার সাথে। সামনেই ওয়াটারফল, কিছুটা ওয়াকিং করে যেতে হবে আমাদেরকে ওয়াটারফলে। সেলামত দাতাংকে ডিউরিয়ান পেরাঙ্গিন, এর মানেই বোধহয় জলপ্রপাত, জানি না মালাই ল্যাঙ্গুয়েজ। টিকেট বাহ, কটা আছে? দুটো না তিনটা একসাথে? দুটো না, একটা নর্মাল জবা আর একটা পঞ্চ জবা, দুটো একসাথে। ওয়াও, এরকম আমি কোথাও দেখিনি। দেখো এই ছবিটা অনেক ক্লিয়ার। দেখতে আমাদের জবার মতোই, কিন্তু একসাথে দুটো জবা, একটি কুড়ির মধ্যেই দুটো জবা। কি অপূর্ব লাগছে দেখতে। যে ওয়াটারফলসটা দেখতে যাচ্ছি, সেই ওয়াটারফলসটাই মনে হয় আউটলেটটা এদিক দিয়ে বেরিয়ে গেছে।
সুন্দর একটা ব্রিজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি সেই ব্রিজটা। ভেরি নাইস। খুব জোরে শব্দ শোনা যাচ্ছে ওয়াটারফলের, কিন্তু আমরা এখনো চোখে দেখতে পাচ্ছি না, খুব কাছাকাছি আমাদের। দেখি ব্রিজটা ক্রস করে যাই। আমরা ওয়াটারফলটা যেদিকে নেমে যেদিক দিয়ে গেছে তার পাশ দিয়ে আমরা হেঁটে উপর দিকে যাচ্ছি। আমি একটু নিচে নেমে গেলাম, এত সুন্দর জল দেখে না লোভ সামলাতে পারলাম না আসলে পা ভেজানোর। ইস, মনে পড়ে গেল আমাদের মূর্তি নদীর কথা। উত্তরবঙ্গে সেই বিখ্যাত মূর্তি নদী, শীতকালে বহু মানুষজন আমরা চলে যাই সেই মূর্তির ধারে এইভাবে ঠিক একটু পা ভেজানোর জন্য।